আমি এক বছরে যে পরিসংখ্যানটা বললাম, এক বছরে টেকনাফের পাহাড় কেন্দ্রে 192 জনকে অপহরণ করা হয়েছে, মুক্তিপণ আদায়ে তারা ফিরেছেন, অনেককে নির্যাতন করা হয়েছে, অনেকে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে গত কয়েক বছর ধরে পাহাড় কেন্দ্রিক অপহরণটা হচ্ছে। এখন এই পর্যায়ে এসে টেকনাফের 3টা ইউনিয়ন, বিশেষ করে বাহারচরা, নীলা এবং হয়কম ইউনিয়নের মানুষগুলো চরম আতঙ্ক, যে কোনো মুহূর্তে যে কোনো কেউ অপহরণ শিকার হতে পারে। এই আতঙ্কের মধ্যে আসলে থাকা যায় না। একজন সচেতন মানুষ হিসেবে, টেকনাফের বাসিন্দা হিসেবে আমি মনে করছি এখানে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান জরুরি। কেননা সেখানে পুলিশ এবং র্যাব যে অভিযানগুলি চালাচ্ছেন, পাহাড়ে অভিযানের মতো দুর্গম এলাকায় পর্যাপ্ত জনবল তাদের কাছে নেই, তারা স্বীকারও করেছেন এটা। ফলে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ দল করা হয়, পুলিশ থাকবে, র্যাব থাকবে, বন বিভাগের লোকজন থাকবে, স্থানীয় যারা পাহাড়ি পথগুলি চেনে তারা থাকবে। তাদের অভিযান চালু করলে কয়েকশো মানুষকে নির্মূল করা একেবারেই সহজ। আর এটার মাধ্যমে কিন্তু অপহরণ বন্ধ হয়, আতঙ্কে থাকা যাবে না। অবস্থান কর্মসূচি পালন করলাম, স্মারকলিপি প্রদান করা হচ্ছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আরও অন্যান্য কর্মসূচি দিতে পারি। আমরা চাই সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান হোক, অপহরণ বন্ধ হোক। টেকনাফের অপহরণ চক্রে বেশিরভাগ রোহিঙ্গা, মূলত সশস্ত্র যে গ্রুপগুলি আছে সেগুলি রোহিঙ্গা। এই রোহিঙ্গার সাথে স্থানীয় কিছু অপরাধীরা মিশে গেছে, আমরা দেখেছি বিভিন্ন সময় স্থানীয় লোকজনও তারা জড়িয়ে গেছেন। এবং এমনও অভিযোগ রয়েছে দীর্ঘদিন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গরা এদেরকে ব্যবহার করেন এবং আশ্রয় প্রশ্রয় দেন। কম বেশি আসলে সকলে কিছু চিহ্নিত, বিভিন্ন সময় মামলার আসামি হয়েছে তারা, কিন্তু তাদেরও গ্রেপ্তার হচ্ছে না, তারা পাহাড়ে থাকেন। এই যে এসব অপরাধীগুলো ফলে দ্রুত আসলে সেনাবাহিনীর অভিযানটা খুব জরুরি হয়ে গেছে। টেকনাফে এখন মূলত আসলে পর্যটক যাচ্ছেন না। কারণটা হচ্ছে টেকনাফের যে কেন্দ্রিক যে সেন্ট মার্টিনে জাহাজ যেত তখন যেত, এখন মূলত না গেলে মেরিন ড্রাইভ হয়ে কিছু যাচ্ছে। কিন্তু স্থানীয় যে লোকজনগুলি আছে তারা পাহাড়ের আশেপাশে যেতে বই করে। এটা প্রচার হয়েছে অপহরণ ঘটনা। মানুষগুলি যারা বাহির থেকে বেড়াতে আসেন, এখানে মাতিনের কোপ বলেন কিংবা পাহাড়ি ঝর্ণা বলে, এগুলো আসলে দেখতে আর যান না। কারণ বিচ্ছিন্নভাবে যে কয়েকজন গেছেন তাদেরকেও অপহরণ করা হয়েছে, তারা মুক্তিপণ আদায়, ফলে ওখানে আর পর্যটকই যাচ্ছেন না, শুধু অপহরণের কারণে, তারা চরম আতঙ্কের কারণে। ওখানে পর্যটকই হচ্ছে না, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে এখন অভিযানটা খুব জরুরি হয়। যৌথ বাহিনী গঠন করে একটি সাঁড়াশি আক্রমণ, পাহাড়ি সাঁড়াশি আক্রমণের মাধ্যমে, চিরুনি অভিযানের মাধ্যমে একটি সন্ত্রাসী এবং অপহরণকারীকে ধৃত করার জন্য তার যে মহৎ উদ্যোগ, সেই উদ্যোগে সাড়া দিয়ে আমরা এসেছি। আমরাও মনে করি সেনাবাহিনীকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে পাহাড়ে প্রতি মাসে একটা অভিযান করলেও অনেকটা, আমি মনে করি, এই অপহরণকারীদের সংখ্যা এবং অপহরণ কমে যাবে। পাশাপাশি রোহিঙ্গাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। রোহিঙ্গারা যেহেতু এই কাজে জড়িত, তারা বিভিন্ন সময় নাম নদীতে চলে যায়, বিভিন্ন সময় ওই পারে গিয়ে অবস্থান করতে পারে, যার কারণে তারা অপহরণ বাণিজ্যটা চলে যাচ্ছে। সে কারণে রোহিঙ্গাদেরকে বিচরণ, রোহিঙ্গার যে অবাধে চলাচল, সেটা নিয়ন্ত্রণ করে তাদের যে ক্যাম্প আছে, ক্যাম্পের মধ্যে থাকার জন্য ব্যবস্থা করতে হবে। না হলে এই অপহরণ বলেন, মাদক ব্যবসা বলেন, মানব পাচার বলেন, কোনো কিছুই রক্ষা হবে না। কারণ রোহিঙ্গারা এখন সেখানে সংখ্যায় অনেক বেশি। টেকনাফের সাধারণ মানুষের চেয়ে তারা 4-5 লক্ষ লোক এখন বেশি, যার কারণে আমি মনে করি এইগুলি প্রতিরোধ করতে হলে আমাদের সচেতনতা রয়েছে, জনগণকে আমাদের সম্পৃক্ত করতে হবে। জনসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সাঁড়াশি আক্রমণের মধ্যে সেটা প্রতিরোধ করতে হবে। আমাদের টেকনাফের পাহাড়ে গত 1 থেকে 2 বছর ধরে প্রচুর পরিমাণ অপহরণ হচ্ছে। আমাদের এলাকার মানুষদেরকে, খেটে খাওয়া মানুষ, বিভিন্ন পেশার মানুষকে ওনারা ধরে নিয়ে আমাদের মুক্তিপণ দাবি করে। যদি মুক্তিপণ দিতে ব্যর্থ হয় তাহলে এদেরকে প্রচুর পরিমাণ মেরে হত্যা করা হচ্ছে। এগুলো আমরা খুব অনিরাপদ অবস্থায় আছি। টেকনাফের বিশেষ করে হয়কম ইউনিয়ন, বাহারচরা ইউনিয়ন, নীলা ইউনিয়নের মানুষ খুবই খারাপ অবস্থায় আছে। আমরা আজকের এই শহীদ মিনারে এসেছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা আজকে বলবো, আজকে আমাদের এখানে যারা এসেছি, আমরা প্রধান উপদেষ্টা মহোদয় এবং সেনাবাহিনী প্রধানের কার্যকর ভূমিকা প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে। আগামী দিনে যদি এই পাহাড়কে নিরাপদ করা না হয় তাহলে টেকনাফের মানুষ একেবারে অনিরাপদ হয়ে যাবে। সেই বইয়ে আপনারা শহীদ মিনারে এসেছি। আগামী প্রশাসনের ভাইদের আমরা অনুরোধ করব অতি শীঘ্রই কার্যকর
উদ্যোগ নেওয়ার জন্য, যদি এই কার্যকর উদ্যোগ না নেওয়া হয়, পাহাড়কে নিরাপদ করার জন্য যদি কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আমাদের খুবই খারাপ পরিস্থিতি হবে। সেই আশঙ্কার থেকে আমরা আপনাদের শহীদ মিনার এসেছি। কক্সবাজার জেলায় যে অপহরণের কিছু ঘটনা ঘটেছে, আমরা সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল আছি এবং আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেই বিষয়ে কার্যক্রম নেওয়া হয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই যে এই ধরনের অপহরণ বা যে কোনো অপরাধের বিরুদ্ধেই কক্সবাজার জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে। সেনাবাহিনী সহ যৌথ অভিযানের যে দাবি জানিয়েছেন সাধারণ মানুষজন, যে স্মারকলিপিটি আমরা পেয়েছি, এটি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবো। সরকারের অনুমোদন সাপেক্ষে যে ব্যবস্থা প্রয়োজন সেটি গ্রহণ করা হবে।